আজকে রান্না করব কাঁচা আমের তরকারি। চলেন দেখে আসি কীভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম গাইস। একটা পাতিলায় চিনি গলিয়ে নিলাম। চিনিটির মধ্যে দিয়ে দিলাম আমগুলা সিদ্ধ হতে হতে আমি কিছুটা পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে রাখলাম। আমের মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন আমি ভাজা মশলাটাকে গুঁড়া করে নিলাম। আমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা মশলা দিয়ে দিব, কিছুটা রেখে দিব পরে ব্যবহার করার জন্য। আলাদা একটা পাতিলায় সরিষার তেল আর 2-3 পিস তেজপাতা ভালো করে গরম করে নিতে হবে। আমটার মধ্যে কিছুটা লবণ কম হয়েছিল, দিয়ে দিলাম সেই লবণটুকু। এখন দিয়ে দিব ভেজে রাখা তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, 2 থেকে 3 মিনিট গরম করে বাকি পাঁচফোড়ন মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার কাঁচা আমের তরকারি। দেখতেও সেই সুন্দর, খেতেও অনেক মজার ছিল।